গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। তার সৃষ্টিতে ফুটে ওঠে সাম্য ও মানবতা। ক্রান্তিকালে তার লেখনী হয়ে ওঠে মুক্তির স্লোগান। কবিতা গানে তিনি দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একমাত্র পথ। বিদ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। বর্তমান প্রজন্মের জন্য নজরুলের কাছ থেকে নেয়ার অনেক কিছু আছে এবং অনেক কিছু নিয়েছে। বিশেষ করে তার যেই গান, কবিতা এবং তার যে প্রবন্ধ দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে, সেই তার কবিতা, গান এবং শিল্পকর্মের যে আকাঙ্ক্ষা, সেটা হলো আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা। মানুষকে চিরকালীন যে দাসত্ব, সেখান থেকে মুক্ত করতে হবে। নজরুল সমস্ত ধরনের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করে দিয়ে তার মুক্ত স্বাধীন চিত্তের প্রত্যাশা করেছেন তার লেখায়। বিশেষ করে বৈষম্য মুক্তির যেই বক্তব্য তার গানে কবিতায় আছে, সেটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম কবিদের মধ্যেও আমরা অনেকের কাছেই নজরুলের মতো এত সরাসরি জনগণের পক্ষে, মুক্তির পক্ষে, সাম্যের পক্ষে, সমস্ত মজলুমের পক্ষে কথা বলার আমরা তেমন কোনো লেখক পাই না, যেটা আমরা নজরুলের কাছে পাই। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবি নজরুল ইনস্টিটিউট এদিন মৃত্যুঞ্জয় নজরুল শীর্ষক আলোচনা সভা, হামদনাথ পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। জনদরদী কবি, যিনি জনগণের জন্য কথা বলেছেন, যেটা আমরা লক্ষ্য করেছি এবার ২৪-এর গণঅভ্যুত্থানে, যেটা আমরা লক্ষ্য করেছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ভাষা আন্দোলনে, তারপর আপনার ৬৯-এর গণঅভ্যুত্থানে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে এবং ৯০-এর গণঅভ্যুত্থানে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা, গান ব্যাপকভাবে দেয়ালে দেয়ালে এবং বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে, সমস্ত মানুষকে আকৃষ্ট করেছে। এবং তার কোন কোন গান যখন এই প্রতিবাদকারীরা বিদ্রোহী কবিতা, কারাই লৌহকপাট গান তারা গাইতে থাকে, তখন এমনকি পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। নজরুলের কবিতা ও গান বাঙালি জাতিকে বারবার জাগিয়ে তুলেছে। তার রচনায় প্রেম, বিদ্রোহ, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রকাশ ঘটেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, গানে ও কবিতায় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাম্প্রদায়িকতার বিষকে যিনি হটিয়েছেন ধর্মনিরপেক্ষতার বাণীতে। কবি কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, তিনি শুধু বিদ্রোহী কবি না, তিনি প্রেমেরও কবি। এত বড় একজন কবি হওয়া সত্ত্বেও উনি ওনার যে লাইফটা এত সিম্পলি লিড করেছেন, আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং উনি কোনো পড়ালেখা ছাড়াই যে লেখনীগুলো লিখছেন, অবশ্যই আমাদের এখান থেকে অনেক কিছু জানার আছে। শুধু পড়ালেখা করলেই হয় না, মানুষের মতো মানুষ হওয়া লাগে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছিল এখানকার কর্তৃপক্ষ। এই জন্য তার প্রতি সমাধিতে আমরা নজরুলের কবরস্থানে আসি, তাকে শ্রদ্ধা জানালাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। উপমা রায়, সোনালী নিউজ।